ঢাকায় গণপরিবহনে থামছে না ভাড়া নৈরাজ্য। জিম্মি যাত্রীরা অনুমোদন রয়েছে কর্তৃপক্ষের, দাবি পরিবহন নেতাদের, অস্বীকার বিআরটিএর। সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস। সব নাগরিককে নিজ দায়িত্বে কর দেওয়ার আহ্বান রাজস্ব বোর্ডের। এবং সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। ইলিশের দর কিছুটা কম হলেও দেশি মাছের দাম বাড়তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। ঢাকার গণপরিবহনে থামছে না ভাড়া নিয়ে নৈরাজ্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বেঁধে দেয়া ভাড়াকে উপেক্ষা করে গেট লক আর সিটিং সার্ভিসের নামে চলছে অতিরিক্ত অর্থ আদায়। যাত্রীরা বলছেন অনিয়মের বেড়াজালে বন্দী হয়ে অনেকটা জিম্মি তারা। বাস মালিক সমিতির নেতারা বলছেন সিটিং সার্ভিসের প্রতি সমর্থন আছে কর্তৃপক্ষের, আর তা অস্বীকার করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিআরটিএর। নাজমুস সালেহের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের এই শহরে গণপরিবহনের সংখ্যা মাত্র 4,500। প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় কর্মজীবী মানুষের যাতায়াত ভোগান্তি নিত্যদিনের। মানুষের এই ভোগান্তিকে পুঁজি করে উন্নত সেবা দেওয়ার নামে ঢাকার সবকটি গণপরিবহনই হয়ে উঠছে গেটলক কিংবা সিটিং সার্ভিস। কিন্তু এখানে সেবার চেয়ে ভোগান্তির চিত্রই যেন বেশি। বাস কম, মহিলাদের বাস নাই, আমরা সমস্যার মধ্যে আমাদের উঠতেই হচ্ছে বাসের মধ্যে। এই সেক্টরের লোকজনের কাছে বন্দি ঢাকা শহরে জনগণ। কষ্ট হোক আর যাই হোক যাইতে হবে, ভাড়া বেশি দিয়ে হলেও যাইতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রতি কিলোমিটার 1 টাকা 50 পয়সা থেকে 1 টাকা 70 পয়সা আর সর্বনিম্ন ভাড়া 5 থেকে 7 টাকা বেঁধে দিলেও তা মানছে না বাসগুলো। নামে সিটিং হলেও দাঁড়িয়ে থাকা যাত্রীর সংখ্যাই যেন বেশি। সিটিং করে আমাদের থেকে আপনার 40 টাকা করে ভাড়া নেয়, তো সিটিং নামে তারা ফিটিং করতেছে। যেভাবে ওরা চিটিং করতেছে, এটা আসলে সিটিং এর কোনো লিস্টই পড়ে না। সব তো দাঁড়াই যাচ্ছে, মানে ইচ্ছা মতো তারা তুলতে থাকে। দাঁড়ায় ভাড়া 10 টাকা, সিটিং করলেও 10 টাকা। লোকাল যাত্রী উঠায় কিন্তু ভাড়া নেয় সিটিং। এসবের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন শ্রমিকরা। অফিস টাইমে মনে করেন মানুষ গাড়ি পায় না, তার জন্য আর কি 2-4 জন খাড়ায় আসে। এরা কিন্তু ধাক্কা কি করে উঠছে, আমরা কিন্তু উঠাই নেই ইচ্ছা। আমাকে 35 টাকা ভাড়া, 35 টাকা মানে আমরা কোনো ভাড়া বেশি নেই। সিটিং সার্ভিসের প্রতি সমর্থন আছে বিআরটিএর, এমন কথা জানিয়ে সিটিং সার্ভিসের জন্য আলাদা ভাড়া নির্ধারণের দাবি পরিবহন নেতাদের। গভর্নমেন্ট বিআরটিএ সবাই মিলেই কিন্তু তারপরে আবার এটাকে চালু করা হয়েছে। বিধির দ্বারা ভাড়াটা নিয়ন্ত্রিত হয়। বিধিতে এটা স্পষ্ট করলে এটা জিনিসটা সুন্দর হয়। এমন তথ্যকে ভিত্তিহীন দাবি করে সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে বিআরটিএ। তারা যেটা বলতেছে যে মৌখিক অনুমোদন দেওয়া, এটা আসলে ভিত্তিহীন। এই ভাড়ার চার্টের বাইরে যদি বেশি ভাড়া নিয়ে সিটিং সার্ভিসের নামে যদি বেশি ভাড়া নিয়ে থাকে, আমাদের সার্বক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। সিটিং সার্ভিসের বিরুদ্ধে কয়েকবার পদক্ষেপ নিলেও ব্যর্থ হয়েছে সব প্রচেষ্টা। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে সিটিং সার্ভিসের নামে বাড়ানো হয়েছে অতিরিক্ত ভাড়া। যাত্রীরা বলছেন তাদের এই জিম্মি দশা থেকে মুক্ত করতে সরকারি গণপরিবহন সেবা বাড়ানোর পাশাপাশি দরকার প্রশাসনিক নজরদারি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। হাতে গোনা কয়েকটি বাদে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে প্রতি কেজি 30 থেকে 40 টাকার মধ্যে। যদিও দাম নিয়ে পাল্টা অভিযোগও আছে ক্রেতাদের। বাজারে ইলিশের দাম তুলনামূলক কম হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি মাছ। শীতের হিমেল হাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে মৌসুমী শাকসবজির সরবরাহ। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোর থেকেই নানা ধরনের সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ বেশিরভাগ সবজির দাম রয়েছে কমতির দিকে। সব সবজির দামই কম। বাঁধাকপি একটা 30 টাকা 25 টাকা, ফুলকপি একটা 20 টাকা 25 টাকা, আমার পেঁপের কেজি 20 টাকা। বেগুন ছিল 60 টাকা, এখন বেগুন 50 টাকা 40 টাকা। টমেটো ছিল 120 টাকা, এখন 100 টাকা। মরিচ 80 টাকা। 2 শতাংশ দামটা কমে নাই তো, পুরো এই একই অবস্থায় আছে। গত সপ্তাহে আলু ছিল 60 টাকা, নতুন আলু এখন 60 টাকাই।
শুক্রবার মাছের বাজারে ক্রেতা সমাগম দেখা গেছে তুলনামূলক বেশি। চাষ করা রুই কাতলার পাশাপাশি সমানতালে পাওয়া যাচ্ছে কই, শিং, শোল সহ দেশি প্রজাতির মাছ। তবে ইলিশের সরবরাহ রয়েছে তুলনামূলক কম। দেশি শিং মাছ 700-800 টাকা কেজি, দেশি কই মাছ ছোটটা 400-500 টাকা কেজি। রুই মাছ যে জাতাগুলো দেন 300 টাকা কেজি বিক্রি করতে আছে, কাতল মাছ 300 টাকা কেজি, চিংড়ি মাছ 500 টাকা কেজি। বাজারে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার সহ অন্যান্য মুরগি। একই চিত্র গরু ও খাসির মাংসের দামে। প্রতি কেজি গরুর মাংস 480 থেকে 500 টাকা, আর খাসির মাংস পাওয়া যাচ্ছে 700 থেকে 750 টাকায়। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি ও ওলকপি উৎপাদনে লাভবান হচ্ছেন কৃষকরা। কপিতে পোকামাকড় না থাকায় বিক্রিতেও আগ্রহী হচ্ছেন আড়তদাররা। চলতি মৌসুমে বিভিন্ন শীতকালীন কপিতে ভরে উঠেছে স্থানীয় বাজারগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় এবং ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে মাগুরার আড়ত থেকে গড়ে প্রতিদিন প্রায় 20 থেকে 30টা কপি দেশের বিভিন্ন অঞ্চলে যায়। 3 বিঘে কপি লাগায় ধরেন প্রতিদিন 30 মন 25 মন করে কপি উঠতেছে। আর যে রকমের দাম যাচ্ছে এরকমের দামগুলি ধরেন ইনশাল্লাহ লাভ হবে বেশিরভাগই। আগে তো বাজারে বর্তমানে ভালো, এখন আগে বর্তমান বাজার ভালো, আগে থেকে দাম এখন একটু বেশি পাচ্ছি আর আমরা একটু এখন খুশি আছি। এবার আবহাওয়া ভালো, আগাম কপি লাগাইছিলাম, কপিটির ফলন খুব ভালো, আমরা খুব খুশি। আমার আরও তো বর্তমান পর্যাপ্ত পরিমাণ কপি আসতেছে। কপিতে পোকামাকড়ের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কপি মোটামুটি ভালো এবং কৃষকরা দাম দেখছেন এই সময়ের বাণিজ্য। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতি কার্যালয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। একদম বিনে পয়সা আমরা সাবমেরিন কেবল আমরা পেয়েছিলাম, সেটাকে প্রত্যাখ্যান করে বিএনপি বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এ প্রশ্নের জবাব তারা আজও দিতে পারেন। তো সেখানে আমরা আজকে আমরা দুটা অ্যারিস্টোক্রেটিক ক্লাবে যোগ দিয়েছি। একটা হলো নিউক্লিয়ার ক্লাব, আরেকটা হচ্ছে স্যাটেলাইট। এটা দুটোই হচ্ছে অভিজাত ক্লাব, দুটোতেই কিন্তু বাংলাদেশ যোগ দিয়েছে এবং এটা বাংলাদেশের অসাধারণ সফলতা। বিশেষ করে শেখ হাসিনা, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আজকে বিএনপিকে জিজ্ঞেস করুন, তারা এই যে পায়রা সমুদ্র বন্দর, থার্মো পাওয়ার প্ল্যান্ট, তারপরে কক্সবাজারে মহেশখালীকে ঘিরে মাতার বাড়িকে কেন্দ্র করে যে এলএনজি টার্মিনাল, দুটি পাওয়ার প্ল্যান্ট এবং সমুদ্র বন্দর, তারপরে ঢাকায় মেট্রো রেল, এমআরটি লাইন 6 কাজ চলছে, 1 থেকে 5 পর্যন্ত আরো 5টি এমআরটি লাইন হবে। তখন ঢাকা শহরে যোগাযোগ ব্যবস্থা। দর্শক, সমসাময়িক রাজনৈতিক এবং দেশের অর্থনৈতিক বিভিন্ন প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম এতক্ষণ সেখানে। খুব শিগগিরই ট্যাক্স জিডিপি অনুপাত 12% করার লক্ষ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবন চত্বরে জাতীয় আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এজন্য নানা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে সত্যিকার করবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রত্যেক নাগরিককে কর প্রদানে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা। আর কর দেওয়ার মাধ্যমে দেশ গঠনের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পী, কলাকুশলীরা। আমরা চিন্তা করলাম নতুন জেনারেশনের, আমরা আমাদের সময় একটা
বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির 15তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাজধানীর পুরান ঢাকায় উর্দু রোডে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে 7টি পদের বিপরীতে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম নাবিল, এনামুল হক মিন্টু, মোহাম্মদ আলী, হাজি মোহাম্মদ লিয়াকত আলী, হাজি মোহাম্মদ হারুনুর রশিদ বাবুল, নুরুল ইসলাম রানা, হাজি মোহাম্মদ নুরুজ্জামান, শফিক আহমেদ জনি, ওয়াহিদুল ইসলাম মাসুদ, জাহাঙ্গীর আলম, হাজি মোহাম্মদ নওয়াব, হাজি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী বাহার এবং হাজি মোহাম্মদ মিজানুর রহমান। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, গাজীপুর, যশোর, খুলনা, পাবনা সহ 64টি জেলার প্রতিনিধিরা এই ভোট প্রদানে অংশগ্রহণ করেন। নির্বাচনে 926 জন ভোটারের মধ্যে 829 জন ভোটার ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেছেন সাবেক সভাপতি হাজী মোহাম্মদ সালাউদ্দিন। কি পরিমাণে অতিথি রাখবেন? ধন্যবাদ ফয়সাল ভাইকে। আমরা প্রায় 90% কাউন্ট করতে পারছি। এতে বোঝা যায় আমাদের মোটামুটি আমাদের যারা ভোটাররা ছিলেন খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে এসে ভোট দিয়ে গেছেন। আমাদের নির্বাচনে 2টা গ্রুপ আছে, একটা অর্ডিনারি গ্রুপ, একটা অ্যাসোসিয়েট গ্রুপ। তো আমাদের অর্ডিনারি গ্রুপটা আমাদের সিলেকশন হয়ে গেছিল। অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচনটা আজকে হলো। এর মধ্যে 7 জন প্রার্থী বিজয়ী হবেন এবং এই 14 জন এবং 7 জন মিলে এর এক্সিকিউটিভ কমিটি গঠন করা হবে। নওগাঁর নজিপুরে এসবিএসসি ব্যাংকের 69তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নজিপুর বাসস্ট্যান্ডে ব্যাংকের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান নতুন শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা আমাদের উপরেই ছেড়ে দিয়েছে কিভাবে ব্যাংক দেখছেন এ সময়ের বাণিজ্য। নিউজিল্যান্ডের ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বাজারজাত শুরু করেছে ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি ও চিজ ফ্লেভার যুক্ত ক্রিম ওয়েভার তয়ময়। এ উপলক্ষে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নিউজিল্যান্ডের ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মল্লিক। তিনি বলেন, নিজস্ব ফ্যাক্টরিতে হাতের স্পর্শ ছাড়াই সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুত হচ্ছে এই ওয়েভার। আনুষ্ঠানিকভাবে 014 কোডের নতুন নম্বর সিরিজ চালু করল বাংলা লিংক। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বাংলা লিংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন নম্বর সিরিজের উদ্বোধন করেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। অনুষ্ঠানে বাংলা লিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস জানান, বাংলা লিংকের পুরনো নম্বর ব্যবহারকারীরা এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে বিনামূল্যে 014 সিরিজের সিম সংগ্রহ করতে পারবেন। নতুন নম্বর সিরিজের সিমে গ্রাহকদের জন্য থাকছে নানা সুবিধা। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার গণপরিবহনে থামছে না ভাড়া নৈরাজ্য। জিম্মি যাত্রীরা অনুমোদন রয়েছে কর্তৃপক্ষের দাবি, পরিবহন নেতাদের অস্বীকার বিআরটিএর। সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস। সব নাগরিককে নিজ দায়িত্বে কর দেওয়ার আহ্বান রাজস্ব বোর্ডের। এবং সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। ইলিশের দর কিছুটা কম হলেও দেশি মাছের দাম বাড়তি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।